পৃথিবীর যে সুন্দর জায়গাটিতে আমাদের বাংলাদেশিদের প্রায় ৬ বছরের মতো যাওয়া নিষেধ ছিল, যে জায়গাটি দেখার জন্য আমরা ভ্রমণপ্রেমীরা দিনের পর দিন অপেক্ষায় ছিলাম কবে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। সেই জায়গাটি হলো ভারতে অবস্থিত, ভারত এবং চীন সীমান্তের প্যাংগং লেক। আজকে আমাদের অভিযান এই নীল রঙের লেক প্যাংগংয়ে। শুরু করছি আমাদের লাদাখ সিরিজের ৪র্থ এপিসোড। এই জায়গা সম্পর্কে একটা মজার বিষয় কি জানেন? এই জায়গাটাই সম্পূর্ণ জায়গাটা নেটওয়ার্কের বাইরে। এখানে কোনো ইলেকট্রিসিটি নাই, কোনো ওয়াইফাই নাই, কোনো মোবাইল ইন্টারনেট নাই। গুড মর্নিং। আজকে আমাদের চলছে লাদাখের ডে 3, আর এখন আমরা আছি হচ্ছে হুন্ডার গ্রামে। তো হুন্ডার গ্রাম থেকে যাব হচ্ছে কোথায়? সেই প্যাংগং লেক, যেটা হচ্ছে এই ট্রিপের সবচেয়ে সুন্দর একটি জায়গা। গুগল ম্যাপে হুন্ডার থেকে প্যাংগং লেকের দূরত্ব দেখাচ্ছে প্রায় ২০০ কিলোমিটারের মতো। এই দুর্গম পাহাড়ি রাস্তায় আসলে ২০০ কিলোমিটার কিন্তু কম না। আজকে রোদের তাপমাত্রা অনেক বেশি, সোয়েটার গায়ে দিছি, এখন গরম লাগতেছে। এই কয়েকদিন কিন্তু অনেক ঠান্ডা ছিল। আজকে জানি না আসলে ওয়েদার কেমন, বাকি রাস্তা পাবো দেখি। নুব্রা ভ্যালি শীতল মরুভূমিকে হাতের বাম পাশে রেখে আমরা এগিয়ে চলছি ডিস্কিটের দিকে। এই ট্রিপটাতে আসলে আমরা লাদাখের একটা সার্কেল কমপ্লিট করতে যাচ্ছি। প্রথম দিন আমরা লে থেকে ১৬০ কিলোমিটার রাইড করে চলে আসি নুব্রা ভ্যালির হুন্ডার গ্রামে। পরের দিন চলে যাই ১২০ কিলোমিটার রাইড করে থাং, ভারতের একদম শেষ গ্রাম। থাং থেকে আমরা আবারও রিটার্ন করি হুন্ডারে ১২০ কিলোমিটার রাইড করে। আর আজকে প্রায় ২০০ কিলোমিটার রাইড করে যাব প্যাংগং লেক। সবকিছু ঠিকঠাক থাকলে কালকে আমরা প্যাংগং লেক থেকে প্রায় ১৫০ কিলোমিটারের উপরে রাইড করে চলে যাব আবার লে সিটিতে। এই রুটের প্রথম দিকে রাস্তাটা বেশ ভালোই ছিল, বাট একটু পরে শুরু হয় আসল খেলা। এই যে প্যাংগং যাওয়ার রাস্তাটা, আমি জানি না সামনে ভালো হবে কিনা, বাট এখান থেকে রাস্তাটা খুবই খারাপ। মানে অফরোডিং কাকে বলে, কত প্রকার ও কি কি। যদিও সুন্দর লাগতেছে, এদিকে একটা লেক আছে, পাহাড় আছে, কিন্তু রাস্তা তো খুবই খারাপ এখানকার। তো প্যাংগং লেক খুবই ইম্পর্টেন্ট একটা ট্যুরিজম স্পট। আমার মনে হয় এই জায়গাটা যাওয়ার রাস্তাটা সবার আগে ডেভেলপ করা উচিত ছিল। মাইলের পর মাইল একই রাস্তা, বারবার মনে হচ্ছিল যে আমরা ঠিক দিকে যাচ্ছি। তো এদিকে আমাদের রাইডার এবং পিলিয়নের দুজনের অবস্থা খারাপ। কাউকে তো জিজ্ঞেস করারও কোনো উপায় নেই। পুরা রাস্তায় না দেখছি কোনো যানবাহন, না দেখছি একজন মানুষ। কিছুটা তো কনফিউজড হওয়ারই কথা। আচ্ছা, মাইলের পর মাইল যদি এই রাস্তা হয়, এই রাস্তা দিয়ে বাইক চালানো ভাই অনেক কঠিন। এখনো ধরেন ১২০-৩০ কিলোমিটারের মতো। দেখেন হুন্ডার পর্যন্ত রাস্তাটা ভালোই, কিন্তু এরপরে রাস্তাটা এমন কেন? বেশ অনেকক্ষণ পর সামনে দুইটা গাড়ি দেখে বুঝতে পারলাম যে না, আমাদের রাস্তাটা ঠিকই ছিল। বাট এই মুহূর্তে আমাদের সামনে আর কোনো রাস্তা চোখে পড়ছে না। আসলে নুব্রা ভ্যালি থেকে প্যাংগং লেক যাওয়ার এই পুরো রাস্তাটাই এখন বর্তমানে আন্ডার কনস্ট্রাকশন। ভবিষ্যতে আপনারা আসলে হয়তোবা ভালো রাস্তা পেতেও পারেন। সামনে আর কোথাও আমরা মেবি কোনো খাবার হোটেল পাবো না। তো এখন যেটা হয়েছে, এই রোড ধরে আমরা আসছি। হ্যাঁ, এই রাস্তাটাই সবচেয়ে খারাপ। আর এদিকে একটা রাস্তা গেছে, এইদিকে একটা রাস্তা গেছে। আমরা এই রাস্তা ধরে যাব হচ্ছে প্যাংগং লেক। এখান থেকে আনুমানিক ১২০ থেকে ৩০ কিলোমিটার দূরে। এখন বিকেল ৩টা ২২, ৪:৩০, ৫:৩০, ৬:৩০, ৭টায় পৌঁছাবো। রাতে গিয়ে জাস্ট থাকবো, কালকে সকালবেলা আপনাদেরকে প্যাংগং লেকের সৌন্দর্য দেখাতে পারবো। এখানে অনেক দোকান আমরা খোঁজাখুঁজি করছি, কোথাও ভাত পাই নাই। যেখানে যাই দিদি কি ভাত নাই, খাতাম। শেষমেশ আমরা রুটি আর ভুজিয়া, ডিম ভুজিয়া। আমরা পৌঁছেছি তখন প্রায় 2:25 বাজে, মানে অলমোস্ট 3টা। আর এই টাইমের মধ্যে সব ভাত শেষ হয়ে যায় সব দোকানে। আমরা কিছুটা তো আশায় ছিলামই যে সামনে হয়তো বা ভালো রাস্তা পেতে পারি, কিন্তু না,
প্রথম কয়েক কিলোমিটার খুব একটা ভালো রাস্তা আমরা পাইনি, বাট একটু পরে খুব ভালো একটা রাস্তা পাই, তবে সরু। এবার ভালো লাগতেছে, ভালো রাস্তা পাইছি, জোস। সায়ক নদীকে কখনো ডানে আবার কখনো বামে রেখে সামনে এগুচ্ছি। নদীটা আসলে এতটাই ভালো লাগছিল, এই রাস্তাটাকে স্বর্গের রাস্তা মনে হচ্ছিল। এখন বলতে পারেন আমরা সেই নদীর উপর দিয়ে যাচ্ছি, তবে শুকনো নদী। এ তো ভয়াবহ রাস্তা রে। বরফ গলা পানি, মাই গড। পাটা ভিজে একদম। ও হো হো, কেউ যদি অ্যাডভেঞ্চার বাইক নিয়ে আপনারা অ্যাডভেঞ্চার ট্রিপ দিতে চান তাহলে অবশ্যই রিকমেন্ড থাকবে, চলে আসুন প্যাংগং লেক, একদম ফুল অফ অ্যাডভেঞ্চার। এই পুরো লাদাখ ট্রিপে আপনি যদি শুধুমাত্র এই 200 কিলোমিটার রাইড করেন তাহলে আপনি সব কিছুরই ফিল পাবেন। কখনো মরুভূমি, কখনো নদীর পাড় ঘেঁষা রাস্তা, কখনো নদীর উপর দিয়ে, আবার কখনো উঁচু পাহাড় টপকানো, যেমনটা আমরা খুবই উঁচু একটা জায়গা থেকে নামছি একদম নিচের দিকে। এবং এই দৃশ্যটা যে এই মুহূর্তে কতটা ভয়াবহ ছিল সেটা আপনারা এই ভিডিওতে দেখে কখনোই আইডিয়া করতে পারবেন না। মানে অনেকক্ষণ থেকে একটু বোরিং লাগতেছিল, একই রকম রাস্তা, একই রকম, কোনো থ্রিলিং পাচ্ছি না। কিন্তু ভাই এখন তো সেরা থ্রিলিং পাইছি। দেখেন দেখেন এদিকে পড়লে অবস্থা কি হবে, রাস্তার অবস্থা এখানে একটু খারাপ, রাস্তা ভালো বাট উপর থেকে হ্যাঁ ল্যান্ডস্লাইড হয়েছে। একদম ফুল অফ রোমান্স। পেছনে সায়ক নদীকে বিদায় জানিয়ে সঙ্গী হলাম দুর্ভোগ নদীর। এখান থেকে 10 কিলোমিটার সামনে হচ্ছে দুর্ভোগ গ্রাম। এখন বিকেল প্রায় 5:30, একটু পরে সন্ধ্যা নামবে। এখানে সন্ধ্যা মানে হচ্ছে ক্রমে ঠান্ডার পরিমাণ বাড়তেই থাকা। আর শেষের প্রায় 70 কিলোমিটার রাস্তা ভালো ছিল, শুধু ভালো বলবো না, দুর্দান্ত ছিল। এই রাস্তা দেখে আসলে ধন্যবাদ জানাতে হয় বিআরওকে, মানে যারা ইন্ডিয়াতে এই দুর্গম এরিয়ায় রাস্তা তৈরির কাজে নিয়োজিত। এক পর্যায়ে মনে হচ্ছিল আসলে এই রাস্তার আর কোনো শেষ নাই। হঠাৎ চোখে পড়লো দূর থেকে প্যাংগং লেক। প্যাংগং লেকে পৌঁছাই গেছি, আর সম্ভবত 4-5 মিনিটের মতো লাগবে। ওই যে দূরে যে লেকটা দেখতে পাচ্ছেন ওটাই প্যাংগং লেক। তো ভাবছিলাম যে এখান থেকে আরও ধরেন 20-30 কিলোমিটার দূরে গিয়ে একটা গ্রামে থাকবো, বাট এটা পসিবল না। ঠান্ডার পরিমাণ বেড়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, আর যাওয়ার সম্ভাবনা আমরা এখানেই থাকবো। কালকে রাইড করতে করতে দেখা যাবে ওইদিকে একটা ঢু মারা যাইতে পারে। ওই যে দেখেন লেক, প্যাংগং লেক। এটি হচ্ছে বিশাল প্যাংগং লেকের একদম প্রথম দিক। আমাদের কিন্তু এখানে থাকার কোনো প্ল্যানই ছিল না। এই জায়গা থেকে আরেকটু সামনের মেরাক নামের একটা গ্রামে আমাদের থাকার প্ল্যান ছিল, বাট সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আমরা এখন আর সামনে যাচ্ছি না। আমাদের লাদাখের এই অ্যাডভেঞ্চার ট্রিপের সাহস এবং সহযোগিতা করেছেন মোবিল বাংলাদেশ। মোবিলের ইঞ্জিন অয়েল এখন আপনি ঘরে বসে কিনতে পারবেন। যেতে হবে মোবিলের অফিসিয়াল ওয়েবসাইটে। আপনার বাইকের ইঞ্জিন অয়েলের গ্রেড নির্বাচন করে অ্যাড টু কার্টে ক্লিক করুন। আপনার ইমেল আইডি দিয়ে লগ ইন করে ডেলিভারি অ্যাড্রেস লিখুন। তারপরে চলে যান পেমেন্ট প্রসেসে। অনলাইনেও পেমেন্ট করতে পারবেন, আবার ক্যাশ অন ডেলিভারিও নিতে পারবেন। ব্যাস, খুব ইজিলি কিন্তু আপনার অর্ডার প্লেস হয়ে গেল। মোবিলের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকলো কমেন্ট সেকশনে। শুভ সকাল, লাদাখের প্যাংগং লেকের পাড় থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদেরকে এই যে লাদাখের সবচেয়ে সুন্দর একটি লেক
যেটা হচ্ছে প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে 14,000 ফিট উপরের এই লেকটা দেখতে আসলে কতটুকু সুন্দর সেটি আপনাদেরকে দেখাবো। আর এই লেক পর্যন্ত আসা মোটামুটি সহজ। আপনি যদি লে থেকে আসেন তাহলে ঠিকঠাক 150 কিলোমিটার দূরে এই লেকের অবস্থান। যদি আপনি সেই হুন্ডার থেকে মানে নুব্রা ভ্যালি হয়ে ঘুরে আসেন তাহলে ভাই অবস্থা খুবই খারাপ, রাস্তাঘাট খুবই খারাপ। বাইক দিয়ে আসলে মোটামুটি আপনাকে অনেকটুকু রাস্তা অফরোডিং করতে হবে। যাই হোক, এই জায়গা সম্পর্কে একটা মজার বিষয় কি জানেন, এই জায়গাটাই সম্পূর্ণ জায়গাটা নেটওয়ার্কের বাইরে। এখানে কোনো ইলেকট্রিসিটি নাই, কোনো ওয়াইফাই নাই, কোনো মোবাইল ইন্টারনেট নাই। মানে নির্দিষ্ট ধরেন জিও অথবা এয়ারটেল নিয়ে আসলে এই জায়গা থেকে কমিউনিকেট করা, আপনি ফ্যামিলির সাথে কমিউনিকেট করা বা শহরের সাথে কমিউনিকেট করা কোনোভাবে পারবে না। তবে সম্ভবত একটা গভর্নমেন্ট সিম থাকতে পারে, সেটা হয়তো শুধু কথা বলা যেতে পারে, আমি দেখি নাই এখনও, শুনছি কথাটা। আচ্ছা, কালকে এখানে আসার পর এখানে থাকার ব্যবস্থা কি এটা নিয়ে একটু কথা বলি। এখানে মোটামুটি আপনি প্যাংগং লেকের যেখান থেকে শুরু, দেখেন এখান থেকে হচ্ছে প্যাংগং লেকের শুরু। তো এখান থেকে আপনি বাইক দিয়ে বা যেভাবে হোক, এখানে বাইকের একটা রোড আছে, গাড়ির একটা রোড আছে, একদম লেকের পাড় ঘেঁষা। একটু উপর দিয়ে যদি উঠে আসেন তাহলে এখানে অনেকগুলো ছোট ছোট থাকার মতো ব্যবস্থা পাবেন, ঘর পাবেন। তো এগুলা থাকার ব্যবস্থা খারাপ না, ভালোই, এবং প্রাইসটা অনেকটা রিজনেবল। দেখেন আমরা যে রুমটাতে ছিলাম এই রুমের ভাড়া হচ্ছে 800 টাকা করে। 1000 টাকা চাইবে, 800 টাকা আমরা নিয়ে নিছি, এবং সাথে খাবার টাবার মিলিয়ে আমাদের টোটাল বিল এখানে হয়েছে কত, 1250 টাকা। এটা অনেকটা রিজনেবল। মানে একটা জায়গায় বাংলাদেশের আগে 1500 টাকায় ছিলাম, খুবই ভালোভাবে ছিলাম। এখন সমস্যাটা হচ্ছে কি, এই জায়গাটা যেহেতু সমতল থেকে অনেকটা উপরে, প্রায় 14,000 ফিট উপরে, সো এই জায়গায় ঠান্ডার পরিমাণ এটা বলে বোঝানো যাবে না রাত্রে আসলে কি পরিমাণ ঠান্ডা লাগতে পারে। তিথিরা দেখো তো রাত্রে কেমন ঠান্ডা লাগছে তুমি বলো তো। রাত্রে আসলে প্রচণ্ড ঠান্ডা লাগছে, মানে এমন হচ্ছিল যে হাত পা পুরো জমে যাচ্ছিল, আর বাইরে তো থাকা একদম ইম্পসিবল। আমরা ভাবছিলাম লেকের পাড়ে একটু বাইরে মজা করব, থাকবো, হাঁটবো, ভাই দরজা থেকে বের হইলেই মানে এত ঠান্ডা বাতাস, এখনও প্রচণ্ড ঠান্ডা বাতাস, রাতে আরও বেশি, মানে হাত পা পুরো বরফ হয়ে যাচ্ছিলো। আমরা এসেই মানে ড্রেস চেঞ্জ করবো ওই ইয়াটাও আমাদের মধ্যে ছিল না, হাত পা এত জমে গেছে, আমরা সরাসরি কম্বলের নিচে ঢুকে গেছি। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 14,000 ফিট উঁচুতে অবস্থিত এই নয়নাভিরাম প্যাংগং লেক। 134 কিলোমিটার লম্বা এই লেকটির চারদিকে সারি সারি বাদামি রঙের পাহাড় দেখবেন। এত লম্বা একটা লেকের 1/3 ভারতের, বাকিটা চীনের বা তিব্বতের অংশে। লেকটি সমুদ্রপৃষ্ঠ থেকে অনেকটা উঁচুতে হওয়ার কারণে এখানে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে বাতাস অনুভব করবেন, এবং বাতাসের কারণে সৃষ্টি হয় বড় বড় ঢেউ। এতে মনে হতে পারে এটা একটা সমুদ্র। মানে এখানে আসলে আপনি লেকেরও ফিল পেলেন, আবার পাহাড়ও দেখলেন, অন্যদিকে সমুদ্র। গতকাল আমরা প্রায় 200 কিলোমিটারের উপরে বাইক রাইড করে এই জায়গা পর্যন্ত এসে যেই দৃশ্যটা এখন দেখতে পাচ্ছি, বিশ্বাস করেন ভাই, এমন দৃশ্য বা এমন লেক আমি জীবনও দেখি নাই। এই লেকটির একটা আকর্ষণীয় বিষয় হচ্ছে এই লেকের জল সবসময় কিন্তু নীল থাকে না, কখনো আকাশী, কখনো হালকা নীল, আবার কখনো সবুজ এবং কখনো ধূসর, মানে রং পরিবর্তন হতেই থাকে। এই জায়গাটা ঠান্ডার পরিমাণ কিন্তু ক্রমে কিন্তু বাড়তেছে। আমি জানি না, সকালবেলা মোটামুটি ভালোই সূর্যের তাপ লাগতেছিল গায়ে, কিন্তু এখন ক্রমে কিন্তু হাত পা সব ঠান্ডা হয়ে যাচ্ছে। আর এখানকার জল আপনি কল্পনা করতে পারবেন না যে আসলে এখানকার জল আসলে কতটুকু ঠান্ডা, সেটা আপনি চিন্তার বাইরে। যাই হোক, এখানে আসার প্রসেসটা একটু বলে দেই। আপনি লে সিটিতে আসার পর যদি শুধুমাত্র প্যাংগং লেক দেখার ইচ্ছা থাকে তাহলে যেটা করবেন, একটা বাইক ভাড়া করবেন। বাইকে লাদাখে ট্রিপ দেওয়া সবচেয়ে বেশি মজার, সবচেয়ে বেশি অ্যাডভেঞ্চারাস। তো যাই হোক, একটা বাইক ভাড়া করবেন, আপনি 1000 থেকে 1500 ভিতরে মোটামুটি ভালো একটা বাইক পাবেন। তবে এই রুটের জন্য আমার মনে হয় 350 থেকে 400 সিসির একটা বাইক নিয়ে আসবেন। পারমিশন নিতে হবে ডিসি অফিস থেকে, আপনি 400 টাকা দিয়ে পারমিশন নেবেন। এই আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে পারমিশন হয়ে যাবে। সকাল সকাল যাবেন, পারমিশন পেয়ে যাবেন। অবশ্যই ছুটির দিন বাদে যে কোনো দিন নিয়ে আসতে পারেন। আর যদি ডিসি অফিস বন্ধ থাকে সেক্ষেত্রে আপনি ওইখানকার আশেপাশে কয়েকটা এজেন্সি পাবেন যারা আপনাকে পারমিশন নিয়ে দিবে এবং বৈধ উপায়ে নিয়ে দিবে। সেখান থেকে হয়তো তারা 200 টাকা বেশি নিবে। সেই পারমিশন নিয়ে 150 কিলোমিটার বাইক রাইড করে এখানে চলে আসতে পারেন। তবে যেটা বলছিলাম যে এখানে কোনো নেটওয়ার্ক নেই, সেই হিসাবে একদিন আপনি নেটওয়ার্কের বাইরে থাকবেন সেই চিন্তা ভাবনা করে এখানে আসবেন। একটা সময় বাংলাদেশিদের এখানে আসা কিন্তু নিষেধ ছিল। শুধু এখানে না, লাদাখের বেশ কয়েকটা জায়গায়, তার ভেতরে নুব্রা ভ্যালিতেও।
কিন্তু 2023 সালে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কয়েক মাস পরেই আমরা কিন্তু এখানে আসি। তার মানে যে কোনো বাংলাদেশি চাইলে খুব ইজিলি কিন্তু আপনারা এখানে আসতে পারবেন। আসলে সমুদ্র পৃষ্ঠ থেকে এত উপরের এত সুন্দর একটা লেক না দেখে বেঁচে থাকাটাই কিন্তু একটা বড় ব্যর্থতা, যেহেতু এটা আমাদের পাশের দেশে অবস্থিত। 2008 সালের আগ পর্যন্ত এই লেকটি লোকচক্ষুর অন্তরালেই ছিল। সেই সময়টাতে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় সিনেমা 3 ইডিয়টস সিনেমার মাধ্যমে এই প্যাংগং লেক সবার সামনে আসে। সে থেকে লেকটি দেশি বিদেশি মানুষের কাছে জনপ্রিয় হতে থাকে, কারণ সিনেমার বেশ কিছু দৃশ্যের শুটিং এখানে হয়েছিল। এই দেখেন আমাদের বাইকের কি অবস্থা। গত 3-4 দিন আমাদের বাইকটা আমাদেরকে অনেক সাপোর্ট দিছে, যদি একদম ময়লা হয়ে গেছে। অনেক অফরোডিং করছি এই বাইক দিয়ে। এই বাইক ছাড়া অন্য কোনো বাইকে আসলে অবস্থা খুবই খারাপ হইতো। আসলে মানে নর্মালি তো আগেও আমি বিভিন্ন স্পোর্টস বাইক বা বিভিন্ন এতে পিলিয়ন হিসেবে চড়ছি, কিন্তু এটাতে চড়ার অভিজ্ঞতা এত ভালো, তো যখনই বাইকটা জাম্প করে তখন বাইকের সিটের সাথে লেগেই আমিও জাম্প করি, মানে আলাদাভাবে জাম্প করি না। সো এটা বেশ ভালো ছিল, মানে সাসপেনশন খুবই ভালো। হ্যাঁ, নর্মাল বাইকগুলোতে অনেক আমার মাথা টাথা মনে নড়ে যাইতো। তবে আমি একটা বিষয় বলতে চাই, আমি যে বাইক চালাইছি, বাইকটা আমাদের 150 সিসি বাইকের যে ফিলটা পাওয়া যায় ওই তফাৎ তেমন একটা পাই নাই। এখন কি বাইকের সমস্যা নাকি অন্য কোনো সমস্যা আমি জানি না। মানে যেমন থ্রোটল দিলে এটার পাওয়ার উঠতে একটু সময় লাগে, তারপর প্রচণ্ড আওয়াজ করে। আমার কাছে ডিফারেন্ট লাগে না যে আমি একটা হায়ার সিসি বাইক চালাচ্ছি, ধরেন সেটা 400 সিসি হইতে পারে। আমার মনে হয় যে 150 সিসির বাইক হইলে এতক্ষণে মানে আমরা যেই পরিমাণ বাজে রাস্তা দিয়ে আসছি, বাইকের অবস্থা খারাপ হয়ে যেত। আর এইরকম রোডে যদি বাইক একবার নষ্ট হয় তাহলে তো অবস্থা খারাপ। আমরা বাইক নিয়ে কই যাব? কোথাও কোনো দোকান নাই, কোনো মানুষ নাই, কোনো কিচ্ছু নাই। ঘড়ির কাঁটায় তখন দুপুর 12:30। অনেকক্ষণ এখানে ঘোরাঘুরি হলো। এবার আমাদেরকে লের উদ্দেশ্যে যাত্রা শুরু করতে হবে। সময় লাগবে টোটাল 5 ঘন্টা, তার মানে সন্ধ্যা 6টায় গিয়ে পৌঁছাবো। তবে এই জায়গা থেকে আরেকটু সামনে গেলে 2টা গ্রাম পাবেন। শুনেছি ওই গ্রামগুলো থেকে এই প্যাংগং লেকের আরো সুন্দর ভিউ দেখা যায়। একটি হচ্ছে মান, আরেকটি মেরাক। আমাদের অবশ্য মেরাক পর্যন্ত যাওয়ার পারমিশন ছিল। গতকালে আমরা সেই গ্রামে থাকতে চেয়েছিলাম, বাট সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আমরা কালকে যেতে পারিনি। আর এখন যদি আমরা মেরাক যাই তাহলে আজকে আর আমরা লেতে ফিরতে পারবো না। এদিকে পরশু হচ্ছে আমাদের রিটার্ন ফ্লাইট, আর কালকের দিনটা রাখি লে সাইটসিং করার জন্য। তবে এখানে একটা কথা বলতে চাই, যারা এই প্যাংগং পর্যন্ত আসবেন তারা অবশ্যই এই 2টা গ্রামে তো যাবেনই, পাশাপাশি হার্লে আর সোমরিনি লেক, এই 2টা জায়গায় আপনার ট্যুর প্ল্যানে যোগ করতে পারেন যদি আপনার পারমিশন থাকে। আমরা নেক্সট টাইম যখন এই লাদাখে আসবো অবশ্যই এই জায়গাগুলো কভার করব। ও হ্যাঁ, সাথে আরও যোগ করতে পারেন পৃথিবীর হাইস্ট মোটরেবল রোড উমলিংলা পাস। এদিকে লে ফেরার পথে আমাদের দুজনের অবস্থা খুবই খারাপ। যতটুকু সামনে এগোচ্ছি ঠান্ডার পরিমাণ বেড়েই যাচ্ছে, আর আজকে কিন্তু রোদের দেখা নাই। প্যাংগং লেক আসলে যেই পজিশনে ছিল আমরা কিন্তু ক্রমেই উপরের দিকে যাচ্ছি, কারণ লেতে যদি ফিরতে চাই আমাদেরকে পৃথিবীর 3rd হাইস্ট মোটরেবল রোড চাংলা পাসের উপর দিয়ে যেতে হবে। চাংলা পাসের উচ্চতা হচ্ছে 17,600 ফিট উপরে, আর এখন আমাদের অবস্থান হচ্ছে 15,000 ফিট উপরে। অনেক উচ্চতায় আছি এখন। এখানে টুকটাক স্নোফল হচ্ছে, অল্প অল্প করে হচ্ছে আর কি। এই ভিউটা দেখেন একবার, কি অসাধারণ। মাই গড। মনে মনে ভাবছিলাম যে আমরা এই ট্রিপে যদি একবার স্নোফল পেতাম। যা ভাবার তাই হলো, শুরু হয়ে গেল স্নোফল। কিন্তু সমস্যাটা হলো এই স্নোফলের ভেতরে বাইক চালানো কিন্তু একদমই সহজ ছিল না। এই অঞ্চলের মানুষের কাছে হয়তোবা এই স্নোফলটা একদমই স্বাভাবিক, বলতে পারেন আমাদের এলাকার বৃষ্টির মতো। বাট এই মুহূর্তে আমাদের দুজনের ভেতরে একটা অস্থিরতা কাজ করছিল। আর বর্তমানে এখানকার টেম্পারেচার -10। অবশেষে আমরা এসে পৌঁছালাম পৃথিবীর 3rd হাইস্ট মোটরেবল রোড চাংলা পাসে।
এবং এই ট্রিপের প্রথম দিন আমরা পাড়ি দেই খারদুংলা পাস, যেটা হচ্ছে পৃথিবীর সেকেন্ড হাইস্ট মোটরেবল রোড। শুধু এই ট্রিপে বাদ পড়ে পৃথিবীর হাইস্ট মোটরেবল রোড উমলিংলা পাস। এই যে দেখেন এখানে স্নোফল হচ্ছে, ও হো 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 হো। প্রচণ্ড ঠান্ডার কারণে আমাদের চাংলা পাসে খুব একটা বেশি সময় কাটানো হয়নি। যত দ্রুত সম্ভব আমাদেরকে এখন নিচে নামতে হবে। চাংলা পাস থেকে আমাদেরকে এখনও 2.5 ঘন্টা রাইড করতে হবে। আর আজকে আমরা লে ফেরার মাধ্যমে কিন্তু আমাদের এই লাদাখের এক্সট্রিম অ্যাডভেঞ্চার ট্রিপ শেষ হচ্ছে। কালকে জাস্ট আমরা লে সিটির আশেপাশের কয়েকটা জায়গা যাব, যেটা আপনারা চাইলে লেতে প্রথম দিন এসেই বা দ্বিতীয় দিনেই শেষ করতে পারেন। আজকের এই এপিসোড থেকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব মাস্ট। আর যারা ফেসবুকে দেখছেন তারা চাইলে আমার ইউটিউব চ্যানেলটি ঘুরে আসতে পারেন। টাটা।